যারা পাকা বাড়ি পেতে চান আবাস ক্লাসের মাধ্যমে। আমরা 2.5 মাস ধরে সার্ভে করছি গ্রামে গঞ্জে সব জায়গায় লোক পাঠিয়ে, কিন্তু তবু আমাদের মনে হচ্ছে যে এখনো কিছু লোকের বাড়িতে সার্ভে করতে লোক যায়নি। যারা যারা এরকম রয়ে গেছেন যার বাড়িতে এখনো সার্ভে হলো না, তাদেরকে আমি আপিল করব 24 ঘন্টার মধ্যে আমরা যে নিচে ইমেল নম্বর দিয়েছি সেই ইমেলে নিজের নাম, নিজের গ্রামের নাম, গ্রাম পঞ্চায়েতের নাম এবং ব্লকের নাম লিখে পাঠিয়ে দিন। পঞ্চায়েত মন্ত্রী অবশ্য দিলীপ ঘোষ কিন্তু আবাস যোজনা নিয়ে কিন্তু কি বললো পরিষ্কার করে কিন্তু অবশ্য ভিডিওতে জানকারি পেলেন। যারা যারা অবশ্য বাড়ি পায়নি, এখন অবশ্য সার্ভে হয়নি, তো টেনশন অবশ্য কোনো কারণ নেই। আপনি কিন্তু পঞ্চায়েত মন্ত্রী যে দিলীপ ঘোষের তার ব্যক্তিগত অবশ্য ইমেল অ্যাড্রেস দিয়েছে, সেই ইমেল অ্যাড্রেসের মাধ্যমে কিন্তু আপনি ইমেল সরাসরি করতে পারবেন। সরাসরি ইমেল করে কিন্তু আপনি আপনার বাড়ি পেতে পারেন, সার্ভে অবশ্য করতে পারবেন, সমস্ত কিছু অবশ্য হবে ছোট্ট একটা অবশ্য ইমেল করলেই। তো আজকে ভিডিওতে অবশ্য ডিসকাস করবো ওই পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের যে ইমেল অ্যাড্রেসটা অবশ্য দিয়েছি, সেই ইমেল অ্যাড্রেসে অবশ্য আপনি ইমেল কেমন করবেন, ইমেল অবশ্য কেমন করবেন, আপনার টোটাল ডিটেলস অবশ্য কেমন লিখবেন, সেইটা কিন্তু ভিডিওর মধ্যে ডিসকাস করবেন। লাস্ট অবশ্যই ওয়াচ করবেন। চ্যানেল নতুন হতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব অবশ্যই করে রাখবেন। তো কেমন অবশ্য পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষকে অবশ্য ইমেল করবেন আপনার বাড়ি নিয়ে, আপনার বাংলা আবাসে বাড়ি নিয়ে, তো পরিষ্কার করে জানবো। তো ইমেল কেমন করবেন, তো চলুন। প্রথমে আপনার জিমেলে আসবেন। জিমেল দেখতে পাচ্ছি চলে এসেছি। জিমেলে আসার পরে আপনাকে এখানে দেখতে পাচ্ছেন কম্পোজ বলে একটা অপশন শো করাচ্ছে, কম্পোজ। এই যে কম্পোজ বলে অপশনটা আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানটায় 3টে অপশান খুলে গেছে। প্রথমে দেখতে পাচ্ছেন, প্রথমে অবশ্য কী শো করাচ্ছে, প্রথমে হচ্ছে ফর্ম, কী শো করছে ফর্ম, তারপর 2 সাবজেক্ট, কম্পোজ ইমেল। এই 4টে অবশ্য কেমন আপনাকে ফিল আপ করবে সেটা পয়েন্ট টু পয়েন্ট বলে দেবো। ওকে, অবশ্য প্রথম দেখতে পাচ্ছেন যে ফর্ম বলে যে অপশান দেওয়া আছে, এখানে কিন্তু আপনার ইমেল শো করাচ্ছে। এখানে ফর্ম বলে অপশানটা কিন্তু আপনার ব্যক্তিগত যে ইমেলটা সেটা কিন্তু শো করাবে। ওকে, এটাই অবশ্য থাকবে। তারপর কি আছে 2তে অবশ্য কী দেবেন, 2তে অবশ্য কি যে আপনি যাকে অবশ্য ইমেল পাঠাবেন, যেহেতু অবশ্য আপনি কাকে ইমেল পাঠাবেন, দিলীপ ঘোষকে অবশ্য ইমেল পাঠাবেন, পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষকে। তো তার যে অবশ্য ইমেল অ্যাড্রেসটা, সেই ইমেল অ্যাড্রেসটা কিন্তু এখানে 2তে বসাবেন, এখানে 2তে কিন্তু বসিয়ে দেবেন। ওকে, তারপরে কি করবেন, সাবজেক্ট, কী হচ্ছে সাবজেক্ট, সাবজেক্টে কী লিখবেন, বিষয়বস্তু লিখবেন। সাবজেক্ট মানেটাই হচ্ছে কি বিষয়বস্তু, মানে আপনি কী নিয়ে অবশ্য মেলটা করতে চাইছেন। ওকে, সেই বিষয়বস্তুটা অবশ্যই এখানে লিখে দেবেন। তারপর অবশ্য কী চাইছে, তারপর হচ্ছে কম্পোজ ইমেল। কম্পোজ ইমেলটার মানে হচ্ছে কি যে আপনি কম্পোজ ইমেলে যে আপনি অবশ্য কী লিখে পাঠাবেন, আপনি যেটা আপনি লিখে পাঠাতে চাইছেন সেটা অবশ্য আপনি লিখে অবশ্য ডিটেলসে পাঠাতে হবে। ওকে, যে আপনি কি নিয়ে লিখতে চাইছেন বা কী দিয়ে অবশ্য লিখে অবশ্য পাঠাবেন, আপনি মেলটা করবেন। ওকে, তো এই 4টে অবশ্য কেমন ফিল আপ করবেন, 2তে প্রথম অবশ্য কি 2, সেই 2তে অবশ্য আপনি যে দিলীপ ঘোষ পঞ্চায়েত মন্ত্রী যে ইমেল অ্যাড্রেসটা, সেই ইমেল অ্যাড্রেসটা কিন্তু এখানে ইমেলটা বসিয়ে দেবেন। ওকে, পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের যে ইমেল অ্যাড্রেসটা সেখানে 2তে কিন্তু এখানে পুরো বসিয়ে দেবেন। কী দেখতে পাচ্ছেন, দিলীপ ঘোষ লেখা আছে কি দিলীপ ঘোষ 64@gmail.com। ওকে, এটা অবশ্য সঠিক ইমেল, তার ফটো কিন্তু চলে এসছে, দেখতে পাচ্ছেন তার পরিষেবা দেখতে পাচ্ছেন, তার ফটো কিন্তু চলে এসছে। দিলীপ ঘোষ 64@gmail.com বসে গেছে। ওকে, তারপর সাবজেক্ট অবশ্য আপনি কী লিখবেন, সাবজেক্ট আর কম্পোজ ইমেল এই দুটোতে কী লিখবেন সেটা কিন্তু অবশ্য কমেন্ট বক্সে, ইউটিউব থেকে দেখছেন তাহলে অবশ্যই ডিসক্রিপশন চলে যাবেন, ডিসক্রিপশন ডিটেলস কিন্তু অবশ্যই দেওয়া থাকবে। আর যদি ফেসবুক থেকে দেখছেন তাহলে কিন্তু অবশ্যই কিন্তু আপনার পিন কমেন্টে চলে যাবেন, কমেন্টে কিন্তু ডিটেলস কিন্তু পেয়ে যাবেন। ওকে, তো সাবজেক্ট অবশ্য কী লিখবেন, সাবজেক্ট অবশ্য আপনি কী লিখবেন, সাবজেক্ট অবশ্য আসবেন এখানে, আপনি অবশ্যই কী করবেন, সাবজেক্ট আপনার সাবজেক্ট অবশ্য লিখে দেবেন। সাবজেক্ট কী লেখা আছে, আবাস যোজনা সার্ভে হয়নি, সার্ভের জন্য আবেদন। আপনি অন্য কিছু অবশ্য লিখতেও পারেন, কোনো অসুবিধা প্রবলেম নেই। যেহেতু বাড়ির রিলেটেড যেহেতু ইনফরমেশন, তাহলে অবশ্য আপনাকে এটা লিখলে খুব ভালো হয়। তো এটা লেখা হয়ে গেছে, সাবজেক্ট লেখা হয়েছে। এবার কম্পোজ ইমেল, কম্পোজ ইমেল কী বলছে যে আপনি কী বিষয়বস্তু নিয়ে অবশ্য কী লিখে পাঠাবেন। ওকে, তো কী লিখে পাঠাবেন, আপনি অবশ্য কী লিখে পাঠাবেন, আপনি কম্পোজ ইমেলে আসবেন, কম্পোজ ইমেলে এসে তো এইটা অবশ্য আপনাকে ডিটেলস কিন্তু অবশ্য দিয়ে দেবেন। দেখতে পাচ্ছেন অল ডিটেলস কিন্তু অবশ্যই এখানে কিন্তু দেওয়া আছে, অল ডিটেলস এই কী কী অবশ্য দেওয়া আছে আপনি পরিষ্কার করে কিন্তু দেখতেই বসতে পারছেন। আপনি এখানটা অবশ্য দেখতে পাচ্ছেন নাম দেওয়া আছে, গ্রামের নাম দেওয়া আছে, জেলা দেওয়া আছে, ব্লক দেওয়া আছে, গ্রাম পঞ্চায়েত মোবাইল নম্বর। ওকে, তো এটা যে অবশ্য এটা ডিটেলসটা কিন্তু অবশ্য আপনি কমেন্টে পেয়ে যাবেন, ডিসক্রিপশন থেকেও পেয়ে যাবেন। ঠিক আছে, আপনি আপনার নাম লিখবেন, গ্রামের নাম লিখবেন, জেলা লিখবেন, ব্লক লিখবেন, গ্রাম পঞ্চায়েত লিখবেন, মোবাইল নম্বর ডিটেলসটা অবশ্য লিখে নেবেন। লিখে নিয়ে এটা অবশ্য কপি করে এটা লিখে নেবেন, পাট করে অবশ্য লিখে নেবেন, জুড়ে নেবেন। জুড়ে নিয়ে কি তারপর কী করবেন, ডিটেলস লিখে দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন এখানে অপশন দেওয়া আছে ব্যক্তি বা মহিলা। যদি অবশ্য আপনি কোনো ব্যক্তি বা ছেলে পুরুষ হয়ে থাকেন তাহলে মহিলাটাকে আপনি ক্যান্সেল করে দেবেন, আর যদি অবশ্য আপনি মহিলা হয়ে থাকেন তাহলে অবশ্য পুরুষকে ক্যান্সেল করে দেবেন। ওকে, যে কোনো একজন থাকবে। তো ডিটেলসটা অবশ্য লেখা অবশ্য কমপ্লিট হয়ে যাবে। কমপ্লিট হয়ে যাওয়ার পরে কিন্তু আপনি তো অবশ্য মেল ডিটেলস অবশ্য ভালো করে অবশ্য লিখে নেবেন, দেখে নেবেন সব কিছু ওকে আছে। ওকে থাকার পরে এখানে কী লেখা আছে ভালো তো অবশ্য পড়ে নেবেন যে আমি আবাস যোজনার জন্য যোগ্য একজন ব্যক্তি বা মহিলা
আমার বাড়ির জন্য আবাস যোজনা ঘর অন্তত প্রয়োজন, কিন্তু এখনও পর্যন্ত আমার বাড়িতে আবাস যোজনা সার্ভে হয়নি। অতএব অনুগ্রহ করে আমার বাড়িতে সার্ভে করে আমার যোগ্যতা যাচাই করে আমি যোগ্য হলে আবাস যোজনা ঘরের সুবিধা দেওয়ার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা করার অনুরোধ করছি। ধন্যবাদ। ওকে, তো এই ডিটেলসটা অবশ্য ফিল আপ করার পরে আমি ডাইরেক্টলি কী করবেন, এখানে দেখতে পাচ্ছেন একটা অপশান শো করাচ্ছে, এই অপশানটা কিন্তু আপনি জাস্ট পেস করে দেবেন, আপনার কিন্তু মেল কিন্তু চলে যাবে। এই পেস করা মাত্রই কিন্তু আপনার কাছে অবশ্য মেল চলে যাবে। তো মেল চলে যাওয়ার পরে কিন্তু অবশ্যই কিন্তু আপনাকে রিপোর্ট 1-2 দিনের মধ্যে অবশ্য মেল চেক করার পর রিপোর্ট অবশ্যই চলে আসবে। যদি আপনি সহযোগ অবশ্য পার্সন হয়ে থাকেন তাহলে অবশ্যই চেক আউট করার জন্য আপনার গ্রাম পঞ্চায়েত থেকে লোক পাঠাবে। আর অবশ্যই যদি বাড়ি পাওয়ার যোগ্য মনে হয় তাহলে অবশ্যই আপনি বাড়ি পাবেন, সেটা কিন্তু মাননীয় পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষ কিন্তু পরিষ্কার করে অবশ্যই বলেছে। ওকে, তো অবশ্যই কিন্তু খুব ইম্পর্ট্যান্ট ভিডিও। যদি অবশ্যই বাড়ি পাওয়ার যোগ্য পার্সন হয়ে থাকেন তো কুইকলি অবশ্যই মেল করুন আর আপনি আপনার ব্যক্তিগত বাড়ি নেন। ভিডিও কতটি শেয়ার করে দেবেন, খুব ইম্পর্ট্যান্ট আপডেট। ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর ফেসবুক থেকে দেখে থাকলে চ্যানেলটিকে অবশ্যই ফলো করে রাখবেন। দেখা হচ্ছে নেক্সট টপিকে, নেক্সট ভিডিওর সঙ্গে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সো থ্যাংক ইউ।